ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে সমতায় চোখে চোখ রেখে, বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক সংগঠনের গণজমায়েতে কথা বলেন তারা। বিএনপি ও জামায়াতের নেতারা বলেন, এদেশের মানুষ গুম খুন করা কোনো ফ্যাসিস্ট দলের রাজনীতি চায় না। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রিয়জন ফিরে আসার প্রত্যাশা ও বিচারের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেন গুম হওয়া পরিবারের স্বজনদের সংগঠন মায়ের ডাক। স্বজনহারাদের আহাজারি আর্তনাদে ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের কণ্ঠে উঠে আসে প্রিয়জন হারানোর ব্যথা, আওয়ামী লীগের মেয়াদে 15 বছরের জুলুম নির্যাতনের কথা। আমি হাসিনার ফাঁসি চাই, আমার নূর হোসেন, আমার বাবা, আমি বিচারের দাবি চাই, আমি কিছু চাই না। আমার ভাইকে র‍্যাব পরিচয় দিয়ে নিঃশূনভাবে হত্যা করেছে, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তদন্ত করে ওনারা যারা হত্যা করছে তার বিচার চাই আমরা। গুম ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানান তারা। মায়ের ডাকের সাথে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। তারা বলেন, দীর্ঘদিন বিচার বহির্ভূত হত্যা ও গুম করার অপরাধে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া জরুরি। নতজানুর কোনো ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে। বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। দেশের বাইরে থাকা অপরাধীদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে। আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একটি পাশে ওই ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কমিশন যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করতে পারবো। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে গত 3 মাসে গুমের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে সরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে, সেখানে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। লড়াই চলবে। আতিকা রহমান, RTV, ঢাকা।